ইরান যুদ্ধের কারণে ধেয়ে আসছে জ্বালানি সংকট। এই সংকট সারা বিশ্বের মতো বাংলাদেশকেও নিয়ে যাচ্ছে গভীর অর্থনৈতিক সংকটের দিকে। তাই যারা চাকরি খুঁজছেন তারা এখনই চাকরি খুঁজে নেন। সামনের দিনগুলোতে চাকরির বাজার আরও সংকুচিত হতে পারে। আপনার পছন্দের চাকরির খোঁজ দিতে আমরা আছি আপনার পাশে। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লোকবল নেওয়া হবে। দুটি পদে মোট 472 জন নিয়োগ পাবেন। পদের নাম কারারক্ষী, পদ সংখ্যা 450, বেতন স্কেল 9000 থেকে 21800, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা: উচ্চতা অনন্য 1.67 মিটার, 5 ফুট 6 ইঞ্চি। পদের নাম মহিলা কারারক্ষী, পদ সংখ্যা 22, বেতন স্কেল 9000 থেকে 21800। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের বয়স সীমা 1 এপ্রিল 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। আবেদনের কয়েকটি শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে। বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন অথবা সংশোধন যদি থাকে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই সহ দক্ষতা পরীক্ষা, দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, রোড ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত এমসিকিউ ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবল প্রাথমিক শারীরিক যোগ্যতা দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোপ ক্লাইম্বিং যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত এমসিকিউ পরীক্ষা এবং লিখিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া: আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন শুরুর তারিখ 9 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2026 বিকেল 5 ঘটিকা। আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান: প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই সহ দক্ষতা পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের পরবর্তী সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 103। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়স 1 মে 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বেতন স্কেল 8250 থেকে 2010 টাকা। গ্রেড 20। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি, সার্ভিস চার্জ সহ 56 টাকা। আবেদনের সময়সীমা: আবেদন শুরু 2 এপ্রিল 2026 সকাল 10টা। আবেদন শেষ 1 মে 2026 বিকাল 5টা। বিস্তারিত দেখুন যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত 17টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 9 থেকে 20 গ্রেডের 11 ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। পদের নাম প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড 9 22,000 থেকে 53,060 টাকা। পদের নাম এস্টিমেটর অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অটো। পদ সংখ্যা 1। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড 10 16,000 থেকে 38,640 টাকা। পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল। পদ সংখ্যা 1। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড 10 16,000 থেকে 38,640 টাকা। পদের নাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 1। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড 13 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম কানুনগো। পদ সংখ্যা 1।
গ্রেড ও বেতন স্কেল গ্রেড 13 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 2। গ্রেড ও বেতন স্কেল গ্রেড 14 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 2। গ্রেড ও বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 1। গ্রেড ও বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম সার্ভেয়ার, পদ সংখ্যা 1। গ্রেড ও বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ক্যাশ পিয়ন, পদ সংখ্যা 1। গ্রেড ও বেতন স্কেল গ্রেড 18 8,800 থেকে 21,310 টাকা। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 1। গ্রেড ও বেতন স্কেল গ্রেড 20 8,250 থেকে 20,010 টাকা। বয়সসীমা 2 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি 1, 2 ও 3 নং পদের জন্য আবেদন ফি 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা। 4 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা। 10 ও 11 নং পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা। আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদান শুরুর তারিখ ও সময় 2 এপ্রিল 2026 সকাল 9টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30 এপ্রিল 2026 বিকাল 5টা। আপনি যদি এই সব পদের জন্য যোগ্য হন তাহলে এখনই আবেদন করুন। আর চাকরির সবশেষ খবর জানতে চোখ রাখুন চাকরির বাজারে।